আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমার হাতে যে জিনিসটা আপনারা দেখছেন সেটি আকারে খুবই ছোট কলা। একটা কলা 1.5 থেকে 2 ইঞ্চি, অনেক কলা 1 ইঞ্চিও পরিমাণ আছে, আবার অনেক কলা হাফ ইঞ্চিরও কম। এত ছোট। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এটা কি কলা হতে পারে। খুবই আকৃতিতে খুবই ছোট কলা। আসলে আমি এরকম কলা হয়তো দেখিনি, কিন্তু আমাদের গাছে এত ছোট আকারের কলা হয়েছে। গাছটা আসলে অনেক বড় ছিল যদিও, কিন্তু কলার আকার খুবই ছোট হয়েছে। এজন্য আসলে আমি একটা কলা খেয়েছি, এই দেখেন এখান থেকে অনেকগুলি কলা খাওয়া হয়েছে। তার মধ্যে আমি একটা খেয়েছি, আসলে অনেক টেস্টি। আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আসলে এই কলাটা হলো সবরি কলা। সবরি কলা আকারে যত ছোট হয় খেতে ততটাই সুস্বাদু হয়, এবং কলার যে একটা মজা, সেই মজাটা আসলে পাওয়া যায়, উপলব্ধি করা যায়। আসলে অন্যরকম একটা জিনিস। আসলে আল্লাহর সৃষ্টি কোনোটাই ছোট না, কিন্তু এক একটা জিনিসের ভিতর এক একটা মজা আছে। যেমন আকারে যদি অনেক বড় কলা হয় সেটা যেমন একটা উল্লেখ থাকে কলার মধ্যে, আবার আকারে যদি খুব ছোট হয় সেটার প্রতিও কিন্তু মানুষের অনেক ইন্টারেস্ট থাকে। আমরা দেখি অনেক সময় অনেক লম্বা মানুষ অথবা অনেক খাটো বা ছোট মানুষ, হাই এবং লো কোয়ালিটির যারা লোক আছেন, এদেরকে দেখে আমরা বিস্মিত হয়ে যাই। আসলে প্রত্যেকটা জিনিসে এরকম আমরা মনে করি যে এটা ছোট হওয়ার কারণ কি, বা এটা বড় হওয়ার কারণ কি, এটা নিয়ে আমরা অনেক সময় বিশ্লেষণ করি। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ মানুষকে এর ভিতর দিয়ে তার যে নিদর্শনগুলো আছে, আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, হে আমার বান্দাগণ, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত, এবং আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে খুশি হওয়া উচিত, এবং বেশি বেশি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন এই কামনা করে আমার এই সংক্ষিপ্ত এই ভিডিওটা শেষ করছি। অবশ্যই আপনারা শেয়ার কমেন্ট করে জানাবেন এটা কি কলা হতে পারে, এবং কার কার আঞ্চলিক ভাষায় এটাকে কোন ধরনের কলা বলে। অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।